প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম বেনজিনের প্রস্তুতি, তো তারপরে থেকে আজকে আমরা শুরু করব, সেটা হলো বেনজিনের বিক্রিয়াসমূহ। তো বেনজিনের যে বিক্রিয়াসমূহ আছে সেটাও তোমরা সুন্দর করে খাতায় নোট করে ফেলো। তো চলো তাহলে শুরু করা যাক। তো বেনজিনের বিক্রিয়াগুলো কি কি সেটা একটু আমরা দেখি। বেনজিনের বিক্রিয়া, 1 নম্বর আছে সংযোজন বিক্রিয়া, 2 নম্বর আছে ওজনীকরণ বিক্রিয়া, 3 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া, আর 4 নম্বর আছে হলো কি ডাইফিনাইল গঠন বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো সংযোজন বিক্রিয়াটা করব। তো সংযোজন বিক্রিয়া করার আগে আমরা একটু তথ্য কিছু জেনে আসি। আমাদের বেনজিনের মধ্যে তিনটি পাই বন্ধন আছে। এই 3টা পাই বন্ধন অর্থাৎ 6টা পাই ইলেকট্রন এই 6টা কার্বনের মধ্যে সঞ্চারণশীল অবস্থায় বিদ্যমান থাকে, অর্থাৎ এক জায়গায় কি থাকে না, স্থির থাকে না, এরকম সব জায়গায় ঘুরতে থাকে। তার মানে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন মেঘ 6টা কার্বনের মধ্যে সঞ্চারণশীল অবস্থায় বিদ্যমান থাকে, যা খুবই সুস্থিতিশীল। এই সুস্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার জন্য বেনজিন সাধারণত কি দিতে চায় না, সংযোজন বিক্রিয়া দিতে চায় না। এই সুস্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার জন্য বেনজিন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। তো সংযোজন বিক্রিয়া দিলেও বিশেষ শর্তে এটি হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। তো আমরা হাইড্রোজেন সংযোজনটা করি। 1 নম্বর হাইড্রোজেন সংযোজন। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন সংযোজিত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে, CH। এটা হলো আমাদের বেনজিন। তো এর সাথে 3 অণু হাইড্রোজেন সংযোজিত হবে কার উপস্থিতিতে, নিকেল, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো আমরা জানি যেখানে দ্বি বন্ধন আছে, অর্থাৎ পাই বন্ধন যেখানে আছে, সেই পাই বন্ধন ভেঙে এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, আবার এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে। তো 6টা জায়গায় 6টা যোজ্যতা বা হাত ফাঁকা হবে। তো সেই ফাঁকা হাতগুলোতে এখানে একটা হাইড্রোজেন, 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 প্রত্যেক জায়গায় হাইড্রোজেনকে যুক্ত করে আমরা কি তৈরি করব, এরকম সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। এটার নাম কি, সাইক্লোহেক্সেন। বা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো যে এরকম বেনজিন দিব, বেনজিনের রিংটা পরাবো, তারপরে 3 অণু হাইড্রোজেন, নিকেল, আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি এই রিংটা ভেঙে যাবে, তৈরি হবে কি বলো, এই শুধু রিং ছাড়া ষড়ভুজাকার একটা চক্র। এটার নাম সাইক্লোহেক্সেন বেনজিন। এরপর আছে কি ক্লোরিন সংযোজন। আসো ক্লোরিন সংযোজন দেখি। 2 নম্বর লিখে ফেলবা Cl2 সংযোজন। উজ্জ্বল সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এক অণু বেনজিনের সাথে 3 অণু ক্লোরিন সংযোজিত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামেক্সিন বা লিন্ডেন উৎপন্ন। বেনজিনকে আমরা কিভাবে লিখবো, দেখো CH দিব দুই পাশে, সমান্তরালে নিচে আবার CH দিব, উপরের দিকে CH দিব, আবার নিচের দিকে CH দিব, বন্ধন দিব, তারপরে কি দিব বলো, দ্বি বন্ধনগুলা পর্যায়ক্রমিক একক বন্ধন দ্বিবন্ধন দিব, তারপরে কি দিব, Cl2। এটা 3 অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, 3 অণু। তো তারপরে আমাদের এখানে দিব ইউভি সূর্যালোক, ইউভি। তো যদি দ্বিবন্ধন ভাঙে তাহলে এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা হবে, 6টা হাত ফাঁকা হবে। তো 6টা অবস্থানে 6টা কি যুক্ত হবে, ক্লোরিন যুক্ত হবে। এটার নাম হলো হেক্সা বেনজিন, এটার নাম হলো বেনজিন হেক্সা ক্লোরাইড বা গ্যামেক্সিন। এটি সাধারণত
জীবাণু নাশক রূপে ব্যবহার করা হয়। উপরিউক্ত বিক্রিয়ায় দেখা যায় যে 1 মোল বেনজিন 3 মোল হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। তাই এই বিক্রিয়া দ্বয়ের মাধ্যমে প্রমাণ করা যায় যে বেনজিনে 3টা পাই বন্ধন আছে। তাহলে যদি কখনো তোমার প্রশ্ন আসে যে বেনজিনে কয়টি পাই বন্ধন আছে তা প্রমাণ করে দেখাও, তাহলে সেই প্রমাণটা করার জন্য আমাকে অবশ্যই ক্লোরিন আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে দেখাই দিতে হবে। এরপরে আমরা যেটা করব ওজনীকরণ বিক্রিয়া। তো চলো শুরু করা যাক। ওজনীকরণ বিক্রিয়া। CCl4 এর উপস্থিতিতে বেনজিনের সাথে O3 সংযোজিত হয়ে বেনজিন ট্রাইওজোনাইড যৌগ তৈরি করে, যা জিঙ্ক ও পানির উপস্থিতিতে বিজারিত হয়ে গ্লাইঅক্সাল বা ইথেন ডাইয়াল উৎপন্ন করে। আবার আমরা বেনজিনের গঠনটা লিখব, CH দিব, পাশাপাশি দুইটা CH, নিচে সেম দূরত্বে CH, উপরের দিকে CH দিব, নিচের দিকে CH দিব, একক বন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এবং একক বন্ধন দিলাম। দেওয়ার পরে O3 যখন সংযোজিত করব CCl4 এর উপস্থিতিতে, আমরা যখন ওজনীকরণ বিক্রিয়া করছিলাম, ওজনীকরণ বিক্রিয়ার সময় বলছিলাম যে ওজন দ্বারা সর্বদা 2টা বন্ধন ভাঙে। তো এই জায়গার 2টা বন্ধন ভেঙে ফেলবে, এই জায়গার 2টা বন্ধন ভেঙে ফেলবে, এই জায়গার 2টা বন্ধন ভেঙে ফেলবে। আমরা যখন বেনজিনের ওজনীকরণ করব সেম ভাবে CH, উপরে CH, নিচে CH লিখব, মাঝ বরাবর CH লিখব, উপরের দিকে CH লিখব। লেখার পরে এই যে দ্বিবন্ধনের অবস্থান পুরোটাকে ফাঁকা রাখবো, এই দ্বিবন্ধনের অবস্থান, এই দ্বিবন্ধনের অবস্থান পুরোটা ফাঁকা রাখলাম, এই দ্বিবন্ধনের অবস্থান ফাঁকা রাখলাম, তারপরে যে একক বন্ধনটা আছে একক বন্ধন দিলাম, দ্বিবন্ধনের অবস্থান ফাঁকা রাখলাম, তারপরে আবার একক বন্ধনটা দিলাম। তো দেওয়ার পরে এইখানে এখন আমরা কি করব, সেই আগের মতো অক্সিজেন দিয়ে ঘর তৈরি করব। উপরে টিনের চালা, নিচে কি করব, অক্সিজেন দিয়ে বেড়া, এরকম। এরকম 3টা ঘর তৈরি হবে। কয়টা ঘর তৈরি হবে? 3টা ঘর। এটা হলো বেনজিন ট্রাইওজোনাইড, যৌগ। আচ্ছা, একে এখন আমরা কি করব, জিঙ্ক আর পানির উপস্থিতিতে বিজারিত করব। বিজারিত করলে তখন কি হবে, এই যে মাথার যে অক্সিজেনগুলো আছে, এই মাথার অক্সিজেনগুলো সব জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবে। সবাই কার সাথে যুক্ত হবে? জিঙ্কের সাথে যুক্ত হবে। তো জিঙ্কের সাথে যুক্ত হলে তৈরি হবে কি, জিঙ্ক অক্সাইড। কয়টা জিঙ্ক অক্সাইড? 3টা জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তো তার সাথে তৈরি হবে কি, এই যে CHO, এই অংশটা আলাদা হবে, আবার এইখান থেকে এই অংশটা আলাদা হবে, CHO। তার মানে এইদিকে একটা CHO তৈরি হবে, এইদিকে একটা CHO, এরকম 3টা। এইখানে CHO একক বন্ধন আছে, ঠিকঠাক থাকবে, CHO তৈরি হবে। আবার এইখানের CHO, এই CHO মিলে 3টা CHO তৈরি করবে। এটার নাম হলো কি, গ্লাইঅক্সাল। এভাবেই সাধারণত বেনজিনের ওজনীকরণ করা হয়ে থাকে। এছাড়া কি আছে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে, আমরা প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখি। 1 নম্বর হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হ্যালোজেন অণুর হ্যালোজেন পরমাণু দ্বারা বেনজিন বলয়ের সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়াকে হ্যালোজিনেশন বিক্রিয়া বলে। তার মানে আমাকে যেটা করতে হবে, এইখানে বেনজিনকে লিখতে হবে, বেনজিনের রিংটা দিলাম। তো একটা হাইড্রোজেন একটু দেখাই দিই, তাহলে বিক্রিয়াটা বোঝা সহজ হবে। এখানে প্রভাবক হিসাবে থাকবে কি বলো, AlCl3। এটাই হলো আমাদের সেই হ্যালোজেন বাহক। ঠিক আছে। তো এইখানকার একটা Cl দ্বারা এই জায়গার একটা হাইড্রোজেনকে কি করবে, প্রতিস্থাপন করে সরাই দেবে।
তো সেই ক্ষেত্রে আমার এইখানে তৈরি হবে কি, সিএল যুক্ত হয়ে তৈরি হবে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। আর এই হাইড্রোজেন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি হবে কি HCl। ওকে, এটা ছিল আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া। তারপরে যেটা আছে সেটা হলো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে। এখানে শুষ্ক লিখতে পারো, শুষ্ক বা অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের, অ্যালকাইল মূলক দ্বারা বেনজিন বলয়ের সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়াকে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। তার মানে কি করতে হবে, আমাদের বেনজিন নিতে হবে, বেনজিন বলয়ের, পারলে একটা হাইড্রোজেন দেখাই দিও, CH3Cl, এইখানে অনাদ্র AlCl3, তো এই CH3 দ্বারা এই H প্রতিস্থাপিত হবে, এখানে তৈরি হবে কি টলুইন উৎপন্ন হবে, CH3 টলুইন + HCl। ওকে, এরপরের যে বিক্রিয়াটা আছে সেটা হলো ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এটার সংজ্ঞা এরকম, শুষ্ক বা অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইড RCOX এর অ্যাসাইল মূলক দ্বারা বেনজিন বলয়ের সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়াকে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলে, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। তার মানে আমাদের এই বেনজিন বলয়, এখানে একটা হাইড্রোজেন দেখাই দিলাম, CH3COCl, এর সাথে যখন বিক্রিয়া করবে শুষ্ক AlCl3 এর উপস্থিতিতে, তো সেক্ষেত্রে এই COCH3 দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তো প্রতিস্থাপিত হয়ে অ্যাসিটোফেনন উৎপন্ন করবে, COCH3 + HCl, এটার নাম হলো অ্যাসিটোফেনন, আর এটার নাম হলো ইথানয়িল ক্লোরাইড। এরপরে আমরা যে বিক্রিয়াটা করব সেটা হলো নাইট্রেশন বিক্রিয়া। তো নাইট্রেশন বিক্রিয়াটা করি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে HNO3 এর NO2 মূলক দ্বারা বেনজিন বলয়ের সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়াকে নাইট্রেশন বিক্রিয়া বলে। সেম কাহিনীটা করি, বেনজিনটা লিখি, তারপরে HNO3 লিখলাম, চাইলে কেউ এটাকে OHNO2 দিয়েও লিখতে পারো, তীর চিহ্ন থাকবে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, তো সেই ক্ষেত্রে এই NO2 দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক পদার্থ যা বিক্রিয়া থেকে পানি অপসারণ করে, তো NO2 আর এখানে পানি উৎপন্ন হবে, তো এইটা হলো আমার কি নাইট্রোবেনজিন। এরপর আছে সালফোনেশন বিক্রিয়া, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 এর SO3H মূলক দ্বারা বেনজিন বলয়ের সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়াকে সালফোনেশন বিক্রিয়া বলে, সালফোনেশন বিক্রিয়া বলে। তো বিক্রিয়াটা কি, আমরা বেনজিন লিখবো, সেম ভাবে বেনজিনটা লিখে দিলাম, এখানে H থাকবে, H2SO4, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি থাকে
তাহলে সেখানে এইখানের এই সালফিক অ্যাসিডটাকে চাইলে ও এইচ SO3H এর উপরেও লিখতে পারি। এই SO3H মূলক দ্বারা এখানকার কি হবে বলো, হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এখানে তৈরি হবে SO3H প্লাস পানি। এটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড। ওকে, আর বাকি থাকলো আমাদের ডাইফিনাইল গঠন বিক্রিয়া। ডাইফিনাইল গঠন বিক্রিয়া এটা জাস্ট খাতায় উঠায় রাখো। বেনজিনকে যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তো ডাইফিনাইল গঠন হয়। এই ডাইফিনাইল যৌগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্ত